রাজ্যে সেন্সাসের ডাটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের রাজ্যে প্রায় অ্যাপ্রক্স 600 কিলোমিটার বর্ডার এলাকা বাংলাদেশের সঙ্গে। সেখানে ফেন্সিং না থাকার জন্য এবং আর্লিয়ার স্টেট গভর্নমেন্ট বিএসএফকে ল্যান্ড না দেওয়ার ফলে আমাদের রাজ্যে অনেকটা ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। তাই সেন্সাস খুব ইম্পর্টেন্ট আমাদের রাজ্যের জন্য, কারণ এই রাজ্যে ডেমোগ্রাফি অনেকটা চেঞ্জ হয়ে গেছে। প্রশ্ন করছি আজকের দ্বিতীয় প্রশ্ন, শুভেন্দু সরকার পারলো, কেন মমতার সরকার চূড়ান্ত ব্যর্থ না ইচ্ছে করে ব্যর্থ হয়ে বা ব্যর্থ করে রাখা হয়েছিল, নিজেদেরকেই নিজেরা ব্যর্থ করে রেখেছিল? উত্তর নেব। পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের যে সরকার চলেছিল সেটা ছিল বাংলাদেশি জামাত ইসলামের সরকারের সঙ্গে জোটের সরকার। তারা সর্বদা চেষ্টা করেছে বাংলাদেশের অনুপ্রবেশকারীদের নিয়ে এসে ভোট ব্যাংক হিসেবে তাদেরকে ব্যবহার করা। মমতা ব্যানার্জি বা তার দলের কোনো সদিচ্ছা ছিল না বাংলাদেশে অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দেওয়া, কারণ তারা বাংলার মানুষের কল্যাণের কথা ভাবেনি, শুধু ভোট ব্যাংকের কথা ভেবেছে। ওপার বাংলা থেকে অনুপ্রবেশকারীরা এসে এপার বাংলার মানুষের রুটি রুজি কেড়ে নিচ্ছে, ভারতবর্ষের সিকিউরিটিকে চ্যালেঞ্জ জানাচ্ছে। আর মমতা ব্যানার্জি ভাবছিলেন যে আমার দলের ভোট ব্যাংক বাড়ছে, আমি ক্ষমতায় রয়েছে। তিনি ভোট ব্যাংকের রাজনীতি করেছিলেন, তিনি ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিলেন। তিনি কখনোই দেশের নিরাপত্তার কথা ভাবেননি, বাংলার মানুষের নিরাপত্তার কথা ভাবেননি, বাংলার মানুষের সুরক্ষার কথা ভাবেননি, কর্মসংস্থানের কথা ভাবেননি। গৌরীশঙ্করবাবু, আমি একটা প্রশ্ন করছি। আমরা দেখতে পাচ্ছি লম্বা লাইন পড়ছে বর্ডারগুলোর আশপাশে। আপনার মুর্শিদাবাদেও তো ভয়ঙ্কর পরিস্থিতি জনবিন্যাসের এবং ভয়ঙ্কর ভাবে অনুপ্রবেশ হয়েছে, তারাও ফেরত যাচ্ছে, তারাও লাইন দিচ্ছে। একদম অনেকেই পালিয়ে যাচ্ছে, অনেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ তারা বুঝতে পেরেছে সরকার পাল্টিয়েছে, ডবল ইঞ্জিন সরকার এসেছে। যে সরকার বাংলার মানুষকে সুরক্ষা দিচ্ছে, আমার এই পশ্চিম বাংলার মানুষকে সুরক্ষা দেবে, এই সরকার কখনোই অনুপ্রবেশকারীকে তোষণ করবে না। তাই অনুপ্রবেশকারীরা ঘর ছেড়ে পালাচ্ছে, রাতের অন্ধকারে বর্ডার ছেড়ে পালাচ্ছে। আজকে বাংলার মানুষ এই ধরনের সরকার চেয়েছিল, যারা এই বাংলার মানুষকে, পশ্চিম বাংলার মানুষকে সুরক্ষা দেবে, কর্মসংস্থান দেবে, সুস্বাস্থ্যের ব্যবস্থা করে দেবে, আধুনিক শিক্ষার ব্যবস্থা করবে। আমরা তৃণমূলের মতো সরকার নয় যে ভোট ব্যাংকের স্বার্থে ওপার বাংলার অনুপ্রবেশকারীদের নিয়ে এসে ভোটার তালিকায় নাম নিয়ে তাদের ভোটে আমরা জিতবো, এটা আমরা চাইনি। আমরা চেয়েছি পশ্চিম বাংলার মানুষকে সুরক্ষা দিতে, পশ্চিম বাংলার মানুষকে বিকাশের রাজনীতির মধ্যে প্রবেশ করিয়ে সার্বিক বিকাশ ঘটাতে। তাই আজকে অনুপ্রবেশকারীরা পালাচ্ছে। মাননীয় সিএম শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে যে সরকার চলছে, সেই সরকারের বলিষ্ঠ পদক্ষেপের জন্য আজ অনুপ্রবেশকারীরা ঘর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে।